ইসলাম মানুষের কাছে যে দাওয়াত পৌঁছে দিয়েছে তার মূল কথা হলো তাওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম পূর্ব যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে তখনকার সময় সারা আরব সহ সারা পৃথিবীতে এই তাওহীদের আলো থেকে মানুষের বঞ্চিত ছিল। তাওহীদ বলতে কোনো কিছুই ছিল না, তাওহীদের ধারণাই তাদের ছিল না। কেন ধারণা ছিল না? প্রশ্ন করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও তো অসংখ্য নবী রাসূলরা দুনিয়াতে এসেছিলেন, আর তারা প্রত্যেককেই এই তাওহীদের দাওয়াতই দিয়েছিলেন। হ্যাঁ, কথাটা সত্য, অসংখ্য নবী রাসূলরা দুনিয়াতে আগমন করেছিলেন এবং একটাই দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মানুষের দুর্ভাগ্য, মানুষেরা আস্তে 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 সময়ের পরিবর্তনে মানুষ দিনের পর দিন তাদের নিজের ইচ্ছা, নিজের প্রবৃত্তির অনুসরণ করে মানুষ তাওহীদকে ভুলে গিয়ে মানুষ চাঁদের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এরপর গাছের পূজা, মাছের পূজা, পাহাড় পর্বত, ফেরেশতা, জিন ইত্যাদি এগুলোর প্রতি মানুষ আসক্ত হয়ে আল্লাহকে বাদ দিয়ে তাওহীদকে ভুলে গিয়ে মানুষ এগুলোকে আস্তে আস্তে মানুষ নিজের মাবুদ হিসেবে গ্রহণ করেছিল। তখনকার আরবদের অবস্থাটা এই ছিল। এভাবে তারা আল্লাহকে ভুলে গিয়ে অসংখ্য মাবুদের ইবাদত শুরু করে দিয়েছিল। তখনকার সময় দুইটা শক্তি ছিল সবচেয়ে বড় শক্তি, একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম। এই দুইটা শক্তি খুব গুরুত্বপূর্ণ শক্তি ছিল তখন। পারস্যের ধর্মমত ছিল অগ্নিপূজা, তারা অগ্নিপূজা নিয়ে ব্যস্ত ছিল। তাদের এরিয়াটা ছিল ইরাক থেকে নিয়ে শুরু করে ভারতের সীমানা পর্যন্ত। আর রোম, এদের ধর্মমত ছিল, এদের ধর্ম ছিল খ্রিস্টবাদ। এদের এরিয়াটা পুরো ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাকে পরিবেষ্টন করে রেখেছিল। অর্থাৎ সারা পৃথিবীতে তাওহীদের কোনো বিশ্বাসই ছিল না। সারা পৃথিবীতে তাওহীদ সম্পর্কে মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল। তাওহীদের কোনো চিন্তা চেতনা, আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে আমাদের উপাস্য, এই ধারণাই তখনকার কোনো মানুষের ছিল না।